যখন মা আমাদেরকে গর্ভে ধারণ করেছিল তখন মায়ের পেটের মধ্যে আমরা একটা নয়, 10টা নয়, 100 নয়, 1000 নয়, শত হাজার লাথি আমরা মায়ের পেটের মধ্যে দিয়েছি, মায়ের পেটের মধ্যে দিয়েছি। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে স্ট্রোক করে মারা যেত। কিন্তু আমাদের মা জননী হাজার লাথি সহ্য করার পরেও তিনি অপেক্ষায় ছিলেন, আমার সোনামণি কখন দুনিয়ার জমিনে আসবে, আমার সোনামণি কখন দুনিয়ার জমিনে আসবে। সন্তানের হাসি মুখ চেহারাটা দেখার সাথে সাথে মায়ের সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা মুছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই জনম দুঃখিনী মাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? আরে সন্তান, তোমরা জেনে রাখো, মনে রাখো যে এই সন্তান মায়ের মনে, বাবার মনে কষ্ট দিবে, ওই সন্তানকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। ওই সন্তানকে রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না, শাফায়াত করবে না। এবার সবাই চিৎকার দিয়ে বলি আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? অনেকে আবার মাকে যথেষ্ট ভালোবাসে কিন্তু বাবাকে ভালোবাসে, অনেকে লজ্জায় বাবাকে বলতে পারে না বাবা তোমাকে আমি ভালোবাসি, অনেকে শরমে লজ্জায় বলতে পারে না বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু ওই বাবা, যে বাবা ফজরের নামাজের পর থেকে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে বের হয়ে যায়, আমার পরিবারের এটা লাগবে ওইটাই লাগবে, সারা দিন কাজ করে যখন রাতে আসে সন্তানরা বলে বাবা আমার এটা চাই ওইটা চাই, সমস্ত দাবি, সন্তানের সমস্ত দাবিগুলা বাবা পূরণ করে নিজের হাজারো সুখে বিসর্জন দিয়ে অনেক বাবা সারাদিন মাটি কাটে, অনেক বাবা সারাদিন দোকানের মধ্যে ব্যবসা করে, অনেক বাবা সারাদিন গাড়ি চালায়, অনেক বাবারা আছে সবসময় প্রবাসের জীবনে থাকে, শুধুমাত্র পরিবারের মুখে, স্ত্রীর মুখে, সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য ওই বাবাকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না? অনেক সন্তান আছো যারা মা বাবার মনে কষ্ট দিয়েছো, আজকের মাহফিল থেকে তোমাদেরকে একটা শিক্ষা দিচ্ছি, আজকের মাহফিল থেকে তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি। তোমরা যখন বাসায় যাবে সমস্ত লজ্জা শরমকে এক সাইডে রেখে মায়ের কদমে ছোঁয়া দিবে, বাবার কদমে ছোঁয়া দিবে, মায়ের হাতে ছোঁয়া দিবে, মায়ের কপালে ছোঁয়া দিবে, বাবার হাতে ছোঁয়া দিবে, বাবার কপালে ছোঁয়া দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়ার বসে আমার কোনো উম্মত যদি তার মা বাবার কদমে ছোঁয়া খায়, তার মা বাবার কপালে চুমা খায়, তারা যেন দুনিয়াতে বসে আল্লাহর জান্নাতে চুমা খায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও মা বাবার কদমে চুমা দিতে চাই কি চাই না? মা বাবার কপালে চুমা দিতে চাই কি চাই না? মায়ের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে বলবে বাবা ভুল হয়ে গিয়েছে, মা ভুল হয়ে গিয়েছে, না বুঝে তোমাকে কষ্ট দিয়েছি, না বুঝে তোমাকে গালি দিয়েছি, না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে আমাকে ক্ষমা করবে না, নবী বলেছে ক্ষমা করবে না, ও মা তুমি ক্ষমা করে দাও, ও বাবা তুমি ক্ষমা করে দাও। আপনি যদি বাবার কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ তাআলা মা বাবার মনটাকে এত নরম করে দিয়েছে, এত নরম করে দিয়েছে, সন্তান ক্ষমা চাইলেই মা বাবার সাথে সাথে ক্ষমা করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবারা আছে, অনেক মুরব্বী বাবারা আছে বলবে ও হুজুর, ও হুজুর বাবার মনে কষ্ট দিয়েছি, বাবার মনে কষ্ট দিয়েছি, মায়ের মনে কষ্ট দিয়েছি, আজ তো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই, মা বাবা তো অন্ধকার কবরে টন কি টন, মন কি মন, কবরের নিচে মাটির নিচে শুয়ে আছে, ওই মা বাবার কাছে কিভাবে ক্ষমা চাইবো, কিভাবে ক্ষমা চাইবো? আপনাদেরকে বলে দিচ্ছি, কবরের পাশে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার কোনো উম্মত যদি তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি তার মা বাবার জন্য দোয়া করে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, তারা যদি হাতটা তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো মালিক, ওগো মওলা, ওই মা কবরে শুয়ে আছে, ওই বাবা কবরে শুয়ে আছে, যেই মা বাবা আমাকে লালন পালন করে যত্ন সহকারে আমাকে বড় করেছে, আমাকে কখনো কষ্ট পেতে দেয় নাই, আমার গায়ে কখনো আছর পড়তে দেয় নাই, ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। ওগো মওলা, ওগো মালিক, আমার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতের বাগান বানিয়ে দাও। নবী বলছে যদি কোনো উম্মত তার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে করতে যদি আমার উম্মতের চোখের পানিগুলা যদি চোখ থেকে নাকের অর্ধেক সীমানা আসে, ওই অর্ধেক সীমানা বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের মা বাবার কবরের আযাবকে দূর করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আজকে যুব সমাজটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তারা মাকে চিনে না, তারা বাবাকে চিনে না। তুমি চিনো কাকে? তুমি দুনিয়ার রং তামাশার মধ্যে তুমি লিপ্ত হয়ে তুমি একটা বাইক কেনার জন্য, একটা দামি মোবাইল নেওয়ার জন্য
তুমি দামি পোশাক কেনার জন্য তোমার মা বাবার মনে তুমি কষ্ট দিচ্ছ। তুমি কি জানো না, তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও, ওই কষ্ট তুমি মাকে দিচ্ছ না, ওই কষ্ট তুমি বাবাকে দিচ্ছ না, ওই কষ্ট আল্লাহকে দিচ্ছ, ওই কষ্ট নবীকে দিচ্ছ। এবার সবাই চিৎকার দিয়ে বলি, আমরা মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না?